শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। সুস্মিতা টলিস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। সারাদিন সময় পাইনি, মানে সকাল থেকে আর কি সময় পাইনি। তো এখন তো মার পিছনে বেশি সময়টা দিতে হচ্ছে, তো সেই কারণে আর ব্লগটা শুরু করতে সময় পাইনি, জানো তো। আর সত্যি কথা বলতে না, এখন এদিকে মার পিছনে মানে মার চিন্তাটা মাথায় নিয়ে আছি, তো যে মাকে এখন মানে আমি যতক্ষণ না আমার ডাক্তারবাবুর কাছে ফেলতে পারছি আমার মাকে, ততক্ষণ আমার শান্তি হচ্ছে না। তো আজকে ডাক্তারবাবু অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে, তো ওনাকে মাকে দেখাবো, তারপর আমার মনটা শান্তি হবে। তো সেটা একটা টেনশন আমার মাথায় কাজ করছে, তো সেই জন্য আর ব্লগটাও বানাতে ইচ্ছা করছে না। কিন্তু ওই যে ব্লগ তো শুরু করতেই হবে, তো সেই কারণেই দুপুর থেকে ব্লগটা শুরু করলাম। মা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, আর মেয়েও পড়তে বসেছে। যেহেতু মেয়ের আজকে সকালবেলা, মেয়ের কালকে থেকে শরীরটা খারাপ, কি কদিন ধরেই শরীরটা খারাপ যাচ্ছে, ওর একটু শ্বাসের কষ্ট হচ্ছে। তো সেই জন্য কালকেও মানে পড়তে যেতে পারিনি। আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো সেই কারণে তো রেস্ট নিয়েছে। সকালবেলায় একটু গাটা গরম গরম ছিল আর দম নিতে কষ্ট হচ্ছে, কিন্তু সেই কারণে আর স্কুলেও পাঠানো হয়নি। তো স্যার এখন এসেছেন, পড়াচ্ছে। তো আবার মেয়েরও খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো চলো ব্লগটা দেখতে থাকি। এই যে মা শুয়ে পড়েছে, খাওয়া দাওয়া করে ওষুধ খাইয়ে দিয়েছি, একদম দিয়ে শুইয়ে দিয়েছি এখন। তো চলো আমি খাওয়া দাওয়া করবো। মেয়ে ওদিকে পড়ছে, আর এখানে আমি যে খাবার গুছিয়ে নিয়েছিলাম অবশ্যই, সেই কারণে ব্লগটা তাড়াতাড়ি করে শুরু করে দিলাম। আর এখানে আমার খাবার বেড়ে কমপ্লিট করে রেখেছি আমি। তো এখানে দেখো আজকে সিম্পল রান্না করেছি। এখানে ভাত আছে, এখানে পেঁয়াজ কারি, আলু ভাজা, সাথে আছে শিম আলু সিদ্ধ। এই শীতের সময় না আমার এই শিম আলু সিদ্ধটা খেতে খুব ভালো লাগে। আছে গন্ধরাজ লেবু। আর আজকে যেটা করেছি হচ্ছে লাউ দিয়ে আর পালং শাক দিয়ে ডাল করেছি। তো আমি প্রথম করলাম, একদিন শুধু পালং শাক দিয়ে ডাল করব, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা কারা কারা লাউ ডাল পালং শাক দিয়ে করেছো অবশ্যই জানিও। টমেটো দিয়েছি, ধনেপাতা দিয়েছি, খুবই ভালো লাগে আশা করি খেতে। তো খেয়ে অবশ্যই তোমাদেরকে বলবো। আর সাথে আছে ডিম পোচ, এখানে মেয়ে আর আমার আছে। তো চলো, মেয়ে খেয়েছে, তো আমি একটা ডিম পোচ করে ওর জন্য রাখলাম। ও পড়তে যাবে আবার, তখন একটু খেয়ে যাবে। তো এই দুটো করেছি। তো ও না মানে খাবার সময় ও ডিমটা খায়নি, তো সেই জন্য আমি ভাবলাম করে নিই। তো চলো আমি এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। তোমরা দুপুরবেলা কি খাওয়া দাওয়া করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো। তো চলো, খেতে বসেছে, অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 3টে বাজে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ফোনে ঘাঁটতে ঘাঁটতে ফোনটা দেখছিলাম, অনেক দিনের একটা ব্লগ পড়ে রয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। দেখো একটা ধনেপাতার চাটনি বানিয়ে নিলাম একটু রসুন দিয়ে। আর এটা বানিয়েছিলাম হচ্ছে মশালা কাবাব। তো এটার রেসিপি আমি তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। এটা আমি না মানে খুবই একটা আনমোনা টাইপের একটা মনে ইচ্ছা হয়েছিল, বানিয়ে ফেলেছিলাম, কিন্তু মোটামুটি খেতে লেগেছিল, খুব একটা ভালো লাগেনি। কেন তাড়াতাড়ি করে মেখে বানিয়ে ফেলেছি, তো সেই জন্য তো একটু বেশি ধরেও গেছিলো আর কি। তো কিন্তু খেতে ভালো হয়েছিল, জানো তো। তো যাই হোক, আজকের এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পড়েছিল, ভাবলাম যে না আমি তো আজকে সেরকম কিছু ভিডিও বানাইনি, তো ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিই। খেতে জানো তো মোটামুটি ভালোই হয়েছিল। আর আমি একদিন তোমাদের সঙ্গে সব কিছু ঠিকঠাক আমার হয়ে যাক, বাড়িতে আমার মায়ের শরীরটা একদম নর্মাল হয়ে যাক, আমি তোমাদের সঙ্গে অনেক কিছু রেসিপি শেয়ার করব, ইচ্ছা আছে যদি সময় পাই। তো যাই হোক, আজকে জানো তো একটুখানি আবার মাকে নিয়ে ডাক্তারখানায় যাব, যেরকমটা বললাম তোমাদেরকে। আর তোমাদের দাদাভাই চলে এসেছিলো একটু এদিকে কাগজপত্রগুলো গুছাতে। কেননা ওই যে মাকে আগে একটা যেখানে তোমাদের আগের ব্লগেও বলেছিলাম যে একটু ভয় পাইয়ে দিয়েছিল, সেই হসপিটালের থেকেও তোমাদের দাদাভাইকে ডেকে পাঠিয়েছে এই কাগজপত্রগুলো দেখার জন্য। কেন ওনারা মিথ্যা কথা বলেছিল তোমাদের দাদাভাই, সেটা নিয়ে একটু বলেছিলেন বলে। আর এই হসপিটালের যে নামটা দেখলে, এই হসপিটালেই মা সুস্থ হয়ে বাড়ি এসেছে আর কি। সত্যি কথা বলতে নার্সিংহোমটা খুবই ভালো, ডাক্তারবাবুগুলোও খুব ভালো। আর এই যে মেয়ে আর ওর বাবা দুজনে মিলে ভালোবাসা ওই যে ওখানে দেওয়া আছে না, সেটাই করছে। তো একটা কথাই ভাবি জানো তো, কেন মানুষ এরকম ভয় দেখায় জানি না।
হয়তো ওদেরও একটা কোনো কিছু বাধা থাকে হাত পা, যে না এরকম কিছু বলতে হবে পেশেন্টকে, কিন্তু আমার মনে হয় না বললেই ভালো হয়, জানো তো। কেননা আমরাও খুব প্রেশারে পড়ে যাই, আমাদেরও খুব চিন্তা হয়, তাই না? তো যাই হোক, চলো আজকের মতন টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর এইভাবেই সবাইকে ভালোবাসা দিতে থেকো। তো চলো আজকের এখন টাটা। নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে খুব শিগগিরই দেখা হবে। আর তোমাদের দাদাভাই মাকে নিয়ে একেবারে আমরা ডাক্তারখানায় বেরিয়ে যাবো। চলো, এই ধোঁয়াটা তখন আরেকটু উঁচু করে উঠলে হতো। ধোঁয়াটা বেরায়নি না, তখন বেরিয়েছিল। ও টাটা দিয়েছো তুমি? তারা দাঁড়া না, ফোনটা করো, ফোনটা করো। বলো কি করে সেটা বলো।